সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম আপনাদের মাঝে আসলে নতুন কিছু তথ্য নিয়ে। তো আজকের ভিডিওটা আপনারা দেখলে সম্পূর্ণ তারের যে বিষয়টা আছে আজকে আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিছুদিন আগে আমি এক ছড়া পুরনো মরিচবাতি নষ্ট সেই মরিচবাতি দিয়ে আমি তার খুলে তারপরে লাইভে আপনাদের মাঝে আমরা এক ছড়া গোলাপি কালার বাতি বানিয়ে দেখিয়েছিলাম। আসলে সেই গোলাপি কালার বাতির আমি পিকচার আপনাদের এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো যে কথাটা আমি এই জন্য বললাম যে কেন আসলে আমি সেই তারটা দিয়ে আবারও নতুন করে এক ছড়া মরিচবাতি তৈরি করলাম। তো আমার যে সামনে যে দোকানে আমরা 3 ছড়া মরিচবাতি ইউজ করতাম সেটা কিন্তু প্রায় 3 বছরের মতো জ্বলার পরে বৃষ্টিতে ভিজে বাতিগুলো নষ্ট হয়ে গেছে। আর সেই বাতির তার খুলে আমরা 3 ছড়া বাতির জন্য আমাদের রেখে দিয়েছিলাম। তো ওই বাতিটা আমরা খুলে নতুন করে আবার আমরা আসলে সেই মরিচবাতি তৈরি করব। আমি এক ছড়া বাতি লাইভে দেখিয়েছিলাম গোলাপি কালার, আর পরবর্তীতে এখনও কিন্তু দেখেন এখানে কিন্তু হলুদ কালারের তার রয়েছে, ঠিক আছে, লাল কালার তার রয়েছে। তো এই তার দিয়ে আমরা আবারও আসলে মরিচবাতি তৈরি করব। তো এই কথাগুলো বলার অনেক কারণ রয়েছে, যেমন এগুলো কিন্তু পুরনো সেই নষ্ট বাতি, এই বাতিগুলো আমাদের থাকবে না, কিন্তু এখানে আমরা এই তারগুলো কিন্তু ব্যবহার করব। তো তারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারের যে কন্ডিশন জানি না আসলে কেমন দেখাবে। এই তারটা কিন্তু একদম চকচকা, পুরা কি বলবো, ওই গোল্ডেন কালারই রয়েছে। তামার যে তারটা, এই তারটা যে 3 বছর ইউজ হয়েছে সেইটা কিন্তু আসলে বোঝাচ্ছে না, ঠিক আছে। আর তারের কোয়ালিটিটা দেখেন আগে, 3 বছর পরের তার, আসলে তারের কোয়ালিটিটা কেমন। এই জন্য বলতেছি যে আপনারা যদি ভালো মানের তার ইউজ করেন তাহলে কিন্তু অনেক দিন মরিচবাতি বয়স পাইবে। আর যদি লো কোয়ালিটির তার হয় তো ওই তারটা কিছুদিন পরে একদম পুরা কালো হয়ে যায়। ওই তারটা যখন কাজ করে না তখন কিন্তু মরিচবাতি আর জ্বলে না, কিংবা অনেক সময় ভোল্টেজ কম বেশি যায় তার জন্য মরিচবাতি হালকা জ্বলে কিংবা কিছু কিছু জ্বলে, এরকম হয়। আমরা কিন্তু যে আসলে পাইকারি কি বলবো, যে কারিগর দিয়ে যে আসলে মরিচবাতিগুলো বানাই সেইটার আসলে আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকেই আমাদের কাছে বলেন যে আসলে সেই কারিগর দিয়ে দেখতে চাই, কিংবা আমাদের যে লকার মেশিনগুলো বানানো হয় সেইগুলো আপনারা দেখতে চান। অবশ্যই আপনারা দেখতে চাওয়ার ইচ্ছা থাকতেই পারে। তা আমি যেটা আগেই বলছি, যেমন আমাদের মোবাইলের কন্ডিশন আসলে যেরকম দেখতে পাচ্ছেন এটাই একটা পুরনো মোবাইল, তারপর অনেক কষ্টে মষ্টে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের যে দোকানে যে শ্যুট আমরা কিন্তু সম্পূর্ণ করি নাই। অনেকে আমাদের কাছে এরকম যে সাউন্ড সিস্টেমের অনেক মালামাল চাই, বলছে ভাই দোকানে দেখছি কিন্তু আপনারা বিক্রি করতেছেন না। আসলে ওরকম দোকানের পুরো শ্যুটও আমরা আসলে করতেছি না। তো একটা নতুন ফোন আনার পরে আপনাদেরকে প্রত্যেকটা আসলে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো এইটা হচ্ছে যে একটা পয়েন্ট। যেমন এই যে আমাদের যে মরিচবাতির ছড়া রয়েছে, আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারের কথাগুলো আমরা অবশ্যই বলবো। তো আগে আপনাদেরকে একটু কোয়ালিটিটা আমি আসলে দেখাচ্ছি। যে এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা কিন্তু আমরা 2576 তার দিয়ে বানিয়েছি, আবার 3076 তার দিয়েও বানাই। এই তারের কোয়ালিটিটা আপনারা একটু পরেই আসলে আরও ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আরও লো কোয়ালিটি অনেক তার আছে, যেমন এই বাতিটা কিন্তু জ্বলতেছে নীল, এই টাইমে প্রচুর আলো দিচ্ছে কিন্তু দেখাচ্ছে সাদা, আবার মোবাইল স্ক্রিনে কিন্তু কাঁপতেছে। এই এই জন্যই আসলে ক্যামেরা করার আসলে মুডটা নষ্ট হয়ে যায় মোবাইলের কারণে। তো এই যে মালামালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটার কোয়ালিটিটা আগে একবার দেখুন যে এই তারটা কতটা গ্লেজ মারে। এই তারটা কতটা গ্লেজ মারে, গ্লেজ মারার জন্য না, এই তারটার যে কোয়ালিটি, এই তারটার যে কোয়ালিটি এটা 100% তামার তার। আপনার নিঃসন্দেহে এই তারটা নিতে পারেন। দাম আমরা অন্যদের থেকে একটু বেশি চাই এই জন্য যে আসলে মালের কোয়ালিটি ভালো থাকলে এটা কিন্তু দামের জন্য বিষয় না। অনেক তার আছে আপনার 240 টাকা কয়েল, তারও কম আছে, কিন্তু ওই তার দিয়ে বাতি বানাইলে 6 মাসের উপরে যাবে না, 6 মাস যাইতে কষ্ট হয়ে যাবে। এই বাতিটার জন্য দেখুন আগে আমরা সামনে বড়দিনের জন্য আসলে আমরা 2 কালার মরিচবাতি বানাচ্ছি, অর্ডার আছে। তো এই যে তারটা দেখতে পাচ্ছেন, দেখেন আগে কাটা হয়েছে কিন্তু আমার আসলে যে 1 বিঘা তার চেয়েও কিন্তু অনেক বড় সাইজ। তো তারপরও আমরা আমাদের লস গেলেও আমরা আসলে এই তারটা আসলে এরকম, এটা 13 ইঞ্চি গ্যাপ আছে, 13 ইঞ্চি।
তো এইটা দিতেছি, তারপরেও আমরা আসলে ওই একই দামে মানে মালটা ছাড়বো আর কি, যে তারা আসলে উৎসবে জ্বালাবে, সমস্যা নাই, পরবর্তীতে লাগলে তারা বেশি নিবে। তো এই যে তারটা দেখতে পাচ্ছেন, কোয়ালিটিটা একবার একবার দেখেন আগে। এই জন্যই আসলে আমি বলি যে কোন তারটা বেস্ট, 2576 না 3076 না 2376। আসলে অরিজিনাল তামার কয়েল হলে প্রত্যেকটা তারই ভালো। 3076 আমি আপনাদেরকে এখন খুলে বলবো যে আসলে 2576 মানে কি, 3076 মানে কি, আর 2376 মানে কি, অথবা 1476 মানে কি। তো আমি এই তারটা আসলে খুললাম, 3 বছর পুরানো তার। এই তারে চিকুন চিকুন অনেকগুলো গেস আছে, অনেকগুলো গেজ আছে, দেখায় না যদিও, এই যে দেখাচ্ছে। এই যে গেজগুলো আছে, এই গেজের একটা গেজের নাম্বার হচ্ছে 76 নাম্বার। এই একটা গেজ কিন্তু 76 নাম্বার। আমরা যদি হিসাব করি, আসলে একটা একটা গোনার চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 12 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা। এইটা হচ্ছে 2376 তার, এইটা 2376 তার। তো এই জায়গা 2376 মানে এই জায়গা চিকুন চিকুন 23টা গেস আছে, আর 76 নাম্বার তার। আর যেটা 2576 সেখানে গেস আছে এই জায়গা 25টা, যেটা 3076 সেখানে গেস আছে এখানে 30টা। এইটাই আমি বলতে চাইছি যে আপনারা আসলে যদি তার নেন, কখনো আজকাল বর্তমান জামানায় যারা ডেকোরেশনের ভাইরা আছেন, অনেকে আমার কথা শুনলে আসলে অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, কিন্তু কথা এটাই বাস্তব। যে আপনারা তারগুলো কেনেন, অনেকে আগেই বলে 1000 কত, মরিচবাতির ছড়ার 1000 কত। তো তাদের আগেই বলি যে 1000-এর যখন দাম শুনেন তখন আপনাদের মাথা গরম হয়ে যায়, যে এই আমরা কিনে কাপ্তান বাজার থেকে এই কয় টাকায় আপনি এতগুলো দাম চাইতেছেন। আসলে মালামালের কোয়ালিটি দেখবেন, প্রত্যেকটা আমরা হিসাব নিকাশ করে এক একটা টেস্ট করে এক এক কালারে, তার পরবর্তীতে আমরা বাতিগুলো আসলে আপনাদের মাঝে আসলে সাপ্লাই দিই। আমরা নিজেরা টেস্ট করি, ইউজ করি, তারপরে আসলে ইউজ করা বলতে চেক দেওয়ার পরে। তো এই যে বাতিগুলো দেখতে পাচ্ছেন 8 mm, এছাড়া বাতি আছে আমাদের কাছে 5 mm। তো প্রত্যেক ছড়া বাতিতে কিন্তু ভালো মানের, আসলে ভালো মানের তার, ভালো মানের বাতি। এই বাতিরও কিন্তু অনেক কোয়ালিটি আছে ভাই। আপনারা যে কিনেন কিংবা ছড়া কিনেন, এত কমে তারা কেমনে দেয়? আসলে ব্যাকে লাইটের হোল্ডার সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আমাদের বাতির ছড়া। তো আমি আবারও বলতেছি, আমরা যে ছড়াগুলো বানাই, যেমন এই যে কারিগররা বানায়, এটা কিন্তু আপনারা দেখছেন যে এই তারগুলো যে আসলে কাটা, বুঝতেই পারতেছেন যে আসলে বানাই না, আসলে আমরা কিনে কিনে আপনাদের কাছে সেল দেই। তো এইটা শুধু স্যাম্পল না, আরও অনেক মানে তার আছে কাটা, যেগুলো প্রতিদিনের মতো যায়। এই যে ছড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব নীল কালার। তো এরকম এক এক যখন বানায় তারা, নীল কালার, লাল কালার, এটা তো স্যাম্পল। মানে এতগুলো তার ভিডিওতে এখানে এমনিতে স্ক্রিনে ধরানো যায় জানি, কিন্তু ক্যামেরা স্ট্যান্ড অনুযায়ী আসলে অতটা আমার আনা হয় না। তো যেটা বলবো আপনাদেরকে, আপনারা ভালো মানের তার ব্যবহার করবেন। নিজেরা যদি বানান তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে লাগলে 1 কয়েল তার নেবেন। যারা নেন নাই তাদের অবশ্যই বলবো আপনারা 1 কয়েল তার আমাদের কাছে নিয়ে দেখবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করবেন। আর যে ভাইরা আসলে নিয়েছে তারা এই ভিডিওতে কমেন্টস করবেন, কিংবা বলবেন যে আসলে আমাদের তারের কোয়ালিটি কেমন। আমার 54টা জেলায় আসলে মালামাল সেল দিয়েছি, এখনও কোনো রেকর্ড নাই। আমি লাইভে যাই, নিজে অনেক মালামাল বাতি বানাই, কোনো একজন কাস্টমার আমাদের কাছে একটা গালি, একটা বকা যে আপনার মালামালের সমস্যা আছে বলতে পারবে না। আর এই পর্যন্ত আজকের ভিডিওটা। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার কাজ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন, আর সুন্দর করে কমেন্টস করবেন আপনি কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন আমি ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।